দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। Okay. দেখা যাইতেছে স্যার। তো আমরা আজকে যেটা দেখবো, আমরা রেফারেন্সের কাজগুলো দেখেছিলাম। হ্যালো। যে আমরা রেফারেন্সের মধ্যে আমরা অল্প কিছু কাজ দেখেছিলাম। আজকে আরো কিছু টুকটাক কাজ আছে, এই কাজগুলো আমরা দেখে আশা করি আজকেই আমরা এমএস ওয়ার্ডটা শেষ করার চেষ্টা করব। নেক্সট ক্লাস থেকে আমরা আবার এক্সেলে চলে যাব। তো আমরা আহ, যে তিনটা আমরা টেবিল কন্টেন্ট, ফুটনোট, সাইটেশন এন্ড বিবলিওগ্রাফি, এই কটা দেখেছিলাম। তো আমরা আজকে ক্যাপশন আছে, এই ক্যাপশনের কাজটা দেখবো। তো ক্যাপশন দিয়ে আমরা যে কাজটা করব, সাধারণত এগুলো আপনারা চাইলে এমনিতেও করা যায়, আর ক্যাপশন দিয়ে করলে এটা অটো আর কি হয়ে যায়। তো আমরা যেটা করব, ক্যাপশনের যে কাজটা, কোনো ছবির নিচে বা কোনো টেবিলের নিচে, এই নিচে উপরে যদি আপনারা কোনো ক্যাপশন দিতে চান, অর্থাৎ কন্টেন্ট লিখতে চান, সেই ক্ষেত্রে রেফারেন্স দিয়ে আপনার ক্যাপশনে এই কাজটা করা যাবে। যদি আমি চাই, এখানে আছে, আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করুন। আজিজ, আপনি একটু আমার রুমে চলে আসবেন, একটু দরকার ছিল, একটু চলে আসেন আমার রুমে। আজিজ, আচ্ছা আমরা এই ছবিটার যদি আমরা কি বলে, এই ছবিটায় কোনো ক্যাপশন আমরা তৈরি করতে চাই উপরে বা নিচে, সেই ক্ষেত্রে আমাদের এই যে ইনসার্ট ক্যাপশন, আমরা রেফারেন্স থেকে ইনসার্ট ক্যাপশন, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ফিগার 1 লেখা আছে, তারপর আপনার এখানে ইকুয়েশন আছে, টেবিল আছে। আপনারা চাইলে ফিগার 1 যদি না লিখেন, এখানে আপনারা চাইলে ইমেজে লিখতে পারেন। তো সেক্ষেত্রে কি এখানে কিন্তু আমার সিলেক্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, নিউ লেভেল, এই যে নিউ লেভেলে গিয়ে আমি যদি এখানে যে
নামটা আমি তৈরি করব সেই নামটা এখানে হয়ে যাবে। যদি আমি এটাকে ইমেজ দিতে চাই, ইমেজ, যদি আমি এটাকে ইমেজ দিতে চাই, যে ইমেজ নামে সেইভাবে তো আমি ইমেজ দিয়ে ওকে দিলাম। দেখেন ওকে দেওয়ার সাথে সাথে এখানেও এই যে ক্যাপশনের এখানেও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, ইমেজ, ইমেজ 1। আবার আমার এখানে এই যে ইমেজটা আমার তৈরি হয়ে গেছে। তো আমি এখন যদি আবার এটা আমি কোথায় দিব, এই যে এখান থেকে লেভেলে আছে ইমেজ, অর্থাৎ ইমেজ নামে এখানে আমার শো করবে ক্যাপশনটা ইমেজ 1 নামে। তারপর আমি পজিশন, পজিশন হলো গিয়ে লো সিলেক্টেড আইটেম। এখন আমি কোথায় দিব, বিলোতে অর্থাৎ নিচে দেবো নাকি অ্যাবভ উপরে দেবো, অর্থাৎ ছবিটার উপরে দেবো নাকি নিচে দেবো, আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সাধারণত ফিগার বা ক্যাপশন গুলো নিচেই দেয়া থাকে, তো আমি বিলো দিলাম, দিয়ে আমি ওকে করলাম। দেখি, দেখেন এখানে আমার তৈরি হয়ে গেছে, ইমেজ 1 নামে একটা ক্যাপশন তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমি এটাই আমি একটা ক্যাপশন লিখতে চাই, তো আমি চাইলে এখান থেকে লিখতেও পারবো। কিন্তু যদি আমি একটা ক্যাপশন লিখতে চাই, ছবিটার নামটা আমি দিতেও পারবো। এইভাবে করে আমরা অনেকগুলো ক্যাপশন আমরা দিতে পারি চাইলে। আহ, যখন আমি উপরে ক্যাপশন ছবিতে আমি একটা ইমেজ অ্যাড করেছিলাম এখানে ক্যাপশনে। তো একটা হওয়ার পর আমি যখন দ্বিতীয়টায় আমি ক্লিক করেছি, অবশ্যই আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন। যখন আমি দ্বিতীয়টায় ক্লিক করেছি এখানে কিন্তু অটোমেটিক ইমেজ 2 চলে এসেছে, অর্থাৎ আপনি যতগুলো সিলেক্ট করবেন ততগুলো কিন্তু ইমেজ চলে আসবে এভাবে অটোমেটিকলি। তো এখানে এইভাবে আমি এটা ক্যাপশন দিয়ে দিলাম। এভাবে আমি যতগুলো ক্যাপশন তৈরি করব, ইমেজ যেহেতু আমার সিলেক্ট করা ছিল সেহেতু আমার ইমেজ 3 চলে এসেছে। এইভাবে আমরা ক্যাপশন তৈরি করতে পারি। ক্যাপশন দিয়ে এখানে লেখা আছে আবার ইনসার্ট টেবিল অফ ফিগার, অর্থাৎ আমি এই যে ফিগার গুলো অর্থাৎ ইমেজ ক্যাপশন গুলো তৈরি করেছি এক একটা পিকচারের নিচে, তো সেই ক্যাপশন দিয়ে আমি যদি চাই যে প্রথম পেজে যে আমি কন্টেন্ট অফ টেবিল মানে টেবিল অফ কন্টেন্ট যেটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি যেমন এক নজর অর্থাৎ সূচিপত্র দেখার জন্য আমরা যদি এটাকে তৈরি করতে চাই এইভাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারি। আবার এটার জন্য আমরা একটা টেবিলের মতন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার এখানে ইনসার্ট টেবিল অফ ফিগার এখানে যেতে হবে। যাওয়ার পর আমার যেটা করতে হবে, এখানে দেখেন আমার এগুলো কিভাবে হবে সেটা এই আমার দেয়া আছে কিন্তু। তো আমি এখন এটাকে শো পেজ আছে, জাস্ট এই যে টেবিল অফ কন্টেন্ট যেভাবে করেছিলাম এই কাজটা ঠিক সেম ভাবে, শুধুমাত্র এখানে এসে আপনার এই যে ক্যাপশন লেভেল, যদি এখানে ইমেজ আপনি ইমেজ দিয়ে আপনি কিন্তু ক্যাপশন গুলো করেছিলেন ইমেজ 1 ইমেজ 2 এভাবে, তাহলে আপনাকে এখানে যদি ইমেজটা না দেয়া থাকে অন্য কিছু দেয়া থাকলে আপনি ইমেজ দিয়ে করবেন। অর্থাৎ আপনি যেটা যে ক্যাপশনে যে আপনার যে ক্যাপশন লেভেল যেটা আপনি ধরিয়ে দিবেন, অর্থাৎ ইমেজ দিতে পারেন, আপনি ফিগার দিতে পারেন বা অন্য কোনো নাম দিতে পারেন এখানে ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে আপনি এই ইমেজটা ধরিয়ে দেবেন যেটা আপনি করবেন। যেহেতু আমি ইমেজ দিয়েছি, ইমেজ ধরিয়ে দিয়েছি যদি এখানে সিলেক্ট না থাকে। তো দেওয়ার পর আমি ক্লিক করি এখানে, দেখেন আমার ইমেজের লিস্ট গুলো চলে এসেছে, আমি কয়টা ইমেজ করেছিলাম এবং ইমেজের পেজ নাম্বারও কিন্তু চলে এসেছে। ক্যাপশন ইমেজ 1 2 3 4 এবং নাম অনুযায়ী আমার পেজ নাম্বারও চলে এসেছে সেম ভাবে। তো আপনারা এটা চাইলে আপনার এই যে আপডেট টেবিল এটাও করতে পারেন। যদি আপনার আরো কোনো পেজ আপনার ইমেজ যুক্ত করা লাগে, অর্থাৎ আমি 4টি ইমেজ করেছি, আপনারা যদি চান যে আরো অনেকগুলো ইমেজ তৈরি করবেন এখানে দিবেন, সেক্ষেত্রে একটা আপনি করে নিলেন যেমন ইমেজ 5।
আমি এই দুটো করে নিলাম। এখন আমি এটাকে আপডেট দেব। দেখেন এখন কিন্তু আপডেট টেবিল অপশনটা নেই, অর্থাৎ হাইড হয়ে রয়েছে। যখন আমি প্রথম পেজে যাব, ওই যেখানে আমি ইমেজের এটা করেছিলাম ওখানে যখন যাব, এখানে আমি করেছিলাম, তো এখানে যাওয়ার পর আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন আপডেট টেবিলটা শো হয়ে গেছে। তো এখান থেকে আমি আপডেট টেবিলে ক্লিক করব এবং এখান থেকে আপডেট এন্ট্রি টেবিল, অর্থাৎ আমার সবগুলোই আপডেট হয়ে যাবে। তো এখানে দিয়ে আমি এন্ট্রি ওকে দিলে দেখেন আমার বাকি দুটো যোগ হয়ে গেছে এবং পেজ নাম্বার চলে এসেছে। আপনার এখান থেকে এই যে এখানে কালারও দিতে পারেন, যেটা হোমে গিয়েও আপনারা করতে পারেন এই কাজটা। আবার এখান থেকেও কিন্তু আপনারা সরাসরি করতে পারেন। আপনার এই যে মডিফাই আছে, মডিফাইতে ক্লিক করে মাইক্রোফোন গুলো মিউট করুন, মাইক্রোফোন গুলো মিউট করুন। আবার আমি দেখাচ্ছি, এখানে ইনসার্ট টেবিল অফ ফিগার, এখানে গিয়ে আপনারা মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর আবার এই যে মডিফাই আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন আপনার এখানে কি টেবিল অফ ফিগারের এটা দেয়া আছে, আপনার প্যারাগ্রাফ দেয়া আছে, আপনার নরমাল দেয়া আছে, এখানে ফন্ট আছে, আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমি যদি ফন্টটাকে চেঞ্জ করে নিতে দেখি, এখান থেকে আপনার বোল্ড ইটালিক করতে পারেন। এভাবে করে আপনারা যদি ওকে দেন, যে কালার আছে অটোমেটিক, আমি যদি চাচ্ছি এটাকে কালার করে দিব, তো আমি এটা কালার দিয়ে দিলাম। এখন আমি যদি ওকে দিই, দেখেন আমার কালার গুলো পরিবর্তন হয়েছে। কালার গুলো পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই এই সেম কাজগুলো, মানে এই যে ফন্ট এবং কালারের যে কাজটা আপনারা হোম মেনু থেকেও কিন্তু করতে পারেন। দেখেন হোম মেনু থেকেও কিন্তু করা যায়, তাতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা ক্যাপশনের যে কাজটা, ক্যাপশন তৈরি করব এবং ক্যাপশন তৈরি করে আমরা এটাকে একটা টেবিলের মানে এক এক নজরে দেখার জন্য একটা টেবিল তৈরি করে নিব। অর্থাৎ কত পেজে আমি কতগুলো ফিগার বা টেবিল বা ইমেজ আমরা ব্যবহার করেছি। আমি ইমেজ দিয়ে এখানে করেছি, আপনারা কিছু ফিগার, ফিগার অর্থাৎ কোনো একটা চিত্র, যে চিত্রটা হয়তো কোনো ড্রয়িং, যে আপনার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অনেক ড্রয়িং হয়, ওগুলোকে ফিগার ফিগার আকারে আপনারা নির্দেশ করতে পারেন। আবার টেবিলের কিছু উপরে কন্টেন্ট থাকে, আহ, যেমন এই একটা টেবিল, এই টেবিলটার যদি যেমন এখানে এই যে দেয়া আছে, এই যে কি মুর্তজার রেকর্ডার্স ক্যাপ্টেন, এইটা যদি আপনি কন্টেন্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনার করতে পারেন, এখানে অ্যাড করে। ঠিক সেম ভাবে এই ক্যাপশনে যাবেন। ক্যাপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন, টেবিল, টেবিলে গিয়ে টেবিল 1 এখানে কিন্তু চলে এসেছে। এখন আপনারা এই লেখাটা এইখানে জাস্ট পেস্ট করে দিতে পারেন। অর্থাৎ এইভাবে আপনার একটা আপনার যে কাজ, অর্থাৎ ডকুমেন্ট, সেই ডকুমেন্টে যতগুলোই পেজ হোক, সেই পেজে আপনি কতগুলো টেবিল ইউজ করেছেন, কতগুলো ফিগার ইউজ করেছেন, কতগুলো ইমেজ ইউজ করেছেন, আপনি সবগুলোই কিন্তু আপনি সূচিপত্র নিচ থেকে আপনারা এক নজরে এটা করে নিতে পারেন। এখানে আমি ইমেজ করেছি, এখানে নিচ থেকে আবার আমি টেবিলের কাজটা করতে পারি। ঠিক এই সেম ভাবে টেবিল ইনসার্ট টেবিল ফিগার দিয়ে। আহ, তারপর আসি ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সটা হলো গিয়ে আপনার এই যে আমি কাজটা করেছি, এটাকে জাস্ট লিংক করা। তো আমি একটু দেখি, ক্রস রেফারেন্স ক্লিক করি। ক্রস রেফারেন্স ক্লিক করার পর আমার এই আইটেমটা চলে এসেছে, এই উইন্ডোটা চলে এসেছে। তো এখান থেকে আমি যেটা করব, আমি দেখি এখানে আমি যুক্ত করেছিলাম কি ইমেজ। তো আমি দেখি ইমেজটা আছে কিনা। এই যে ইমেজ, তো ইমেজটা আছে, তো আমি এখন ইমেজ এখানে
ক্লিক করি, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অনেকগুলো এই যে নাম্বারড আইটেম, এটাও একটা ক্রস রেফারেন্স করা আছে, সেই জন্য এই নামগুলো এখানে শো করেছে। তো আমি এখানে ইমেজ দেখি, ইমেজ ইমেজ দেখার সাথে সাথে দেখেন এখানে আমার ইমেজ গুলো চলে এসেছে। কিন্তু এখন আমি এখান থেকে যেই যেখানে যেখানে আমি ক্রস রেফারেন্স করেছিলাম, মানে ক্রস রেফারেন্স না সরি, যেখানে যেখানে আমি ফিগার গুলো দিয়েছি সেই ফিগার গুলো আমি ক্রস রেফারেন্সের মাধ্যমে এই ইমেজে এক ক্লিকে নিয়ে এসেছি। এখন আমাকে এটার কাজটা কি আসলে, আমি আবার বলি এটার কাজটা কি। আমি আসলে চাচ্ছি যে ইমেজ 1 না, আমি ইমেজ 6 এ যাব। তো ইমেজ 6 এ যেতে হলে আমাকে 8 পেজে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে দুটো পদ্ধতি, আমি একটা স্ক্রল, আমি এই যে মাউসের যে চাকাটা আছে সেই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিচে যেতে পারি। আহ, তাতে কি হবে, একটু টাইম বেশি লাগবে। আর এটা হলো আপনার সহজ নিয়ম। আমি এখানে গিয়ে ইমেজে গিয়ে আমি এইটায় যাব, ইমেজ 6 এ যাব। তো এখান থেকে আমি ইনসার্ট করি। তো এখানে একটা লিংক তৈরি হয়েছে। এই লিংকটা তৈরি হওয়ার ফলে মানে আমরা এটা এটা একটু ডিটেইলসে দেখান লাগবে। 5টা। আপনারা যদি এইভাবে টেবিল তৈরি না করে যদি এই আপনারা শুধু ইমেজ তৈরি, আমরা তো ইমেজ গুলোকে কি করেছি, এখানে আমরা ইমেজ গুলোকে আমরা ফিগার মানে 1 2 3 4 5 6 করে আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমি চাচ্ছি এখানে প্রথম পেজে আমরা এই ফিগার 1, ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 এগুলোর আমরা আহ, কি করব, এগুলোকে আমরা লিংক করব ক্রস রেফারেন্সের মাধ্যমে। তো আমরা এখান থেকে একটার পর একটা আমরা লিংক দিয়ে যাচ্ছি, এন্টার, আবার এন্টার, এন্টার। আচ্ছা, তো আমরা এই ইমেজ গুলোকে নিয়ে আসলাম। এখন এটা আমার একটা ক্রস রেফারেন্সের মাধ্যমে আমি এই প্রথম পেজে নিয়ে এসেছি, অর্থাৎ একটা পেজে নিয়ে এসেছি। এটি নিয়ে আসার ফলে দেখেন আমার যখন মাউসটা ওখানে গেছে, লেখা আছে ক্লিক, মানে কন্ট্রোল ক্লিক টু ফলো লিঙ্ক। অর্থাৎ আমি কন্ট্রোল চেপে যদি এখানে আমি ক্লিক করি তাহলে আমাকে এই এই ইমেজ 1 যেখানে আছে এখানে নিয়ে যাবে। তো আমি কন্ট্রোলটা চেপে ধরি, দেখেন এখন একটা মাউসটা আমার হাতের মতন হয়ে গেছে। তো আমি এখন যদি ক্লিক করি মাউসের লেফট বাটন যদি ক্লিক করি, তো আমার দেখেন আমার ইমেজ 1 এ চলে এসেছে। মানে আপনার অতি দ্রুত কাজটাকে খুঁজে বের করার জন্য আপনি যদি ক্রস রেফারেন্স করে রাখেন তাহলে আপনার খুঁজে বের করতে সহজ হবে। এটা আপনি চাইলে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডকেও আপনি করতে পারেন, আপনার একটা কন্টেন্ট কেও করতে পারেন, যেটা আপনাকে এই যে ইনসার্টের মধ্যে যে ক্রস রেফারেন্স, এই ক্রস রেফারেন্সের কাজটাই এই যে এখন আমরা দেখলাম এই যে রেফারেন্সের মধ্যে, এই কাজটাই আপনারা ইনসার্টের মধ্যেও এই কাজটা করতে পারেন। তারপর আছে আমার মার্ক এন্ট্রি। মার্ক এন্ট্রিটা আমরা দেখি, এখানে মার্ক এন্ট্রিটা আসলে কি। আমরা ক্লিক করি, এখানে আছে মেইন এন্ট্রি, সাব এন্ট্রি। অর্থাৎ আপনি একটি ওয়ার্ডকে মার্ক করে রাখবেন। তো কাজগুলো আসলে সবই এই যে কাজগুলো আছে সেম পদ্ধতিতেই। যদি আমরা একটা ওয়ার্ডকে ক্রস রেফারেন্স করে রাখি আমরা সেটাও করতে পারি। আবার কোনো একটা নির্দিষ্ট একটা ওয়ার্ড, অর্থাৎ এই একটা ডকুমেন্টের মধ্যে আমার এই ওয়ার্ড গুলো বা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমি এটাকে মার্ক করে রাখবো। মার্ক করার কারণটা হলো কি, আমি এটাকে সহজে খুঁজে বের করবো।
সেই জন্য তো আমি চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ওয়ার্ডটাকে আমি মার্ক করে রাখবো। তো আমি প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নেই, নেওয়ার পর আমি আসি এখানে মেইন এন্ট্রি, আমি এখানে ক্লিক করি, দেখেন আমার লেখাটা চলে এসেছে, আমি এখানে সিলেক্ট করেছি আর এখানে চলে এসেছে। সাব এন্ট্রি, সাব এন্ট্রি অর্থাৎ এই আপনি একটি টাইটেল আমি যে যুক্ত করেছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে যে 1 2 3, এই যে 5.1, এই 5 পয়েন্টের নিচে এইটাকে আমি যদি মেইন এন্ট্রি দিই তাহলে এটাকে আবার সাব এন্ট্রি হবে। এভাবে অর্থাৎ একটা কন্টেন্টের নিচে যদি আরো কোনো কন্টেন্ট তৈরি করতে হয় সেটা হবে কি সাব কন্টেন্ট। তো আমরা সাব কন্টেন্ট গুলোকে এখানে যুক্ত করতে পারি। তো আপনি এখান থেকে পেজ নাম্বার, এই যে পেজেস বোল্ড ইটালিক সেটাও করতে পারেন। আমি এটা ক্লিক করে নিলাম, নেওয়ার পর আমি এই যে মার্ক, হ্যাঁ এখানে মার্ক দিলে শুধুমাত্র এই যে লেখাটা আছে এই লেখাটা মার্ক হবে। আর মার্ক অল অর্থাৎ বাংলা, এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই আমার ডকুমেন্টের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে যেখানে আছে সবগুলো মার্ক হয়ে যাবে এক ক্লিকে। আর আপনি যদি শুধু এই একটা করতে চান সেক্ষেত্রে এই একটা মার্ক করে দিবেন। আমি মার্ক করি দেখি। তো দেখেন মার্ক করার ফলে আমার পেজটা একটু কিছু, এই যে এখানে কিছু সিম্বল দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা এলোমেলো হয়ে গেছে, মানে আমার সেটিংটা একটু এলোমেলো হয়ে গেছে দেখেন যে সাথে সাথে কি একটা কি অপ্রয়োজনীয় একটা কন্টেন্ট চলে এসেছে মার্ক করার জন্য। তো আমি এটাকে আমি হাইড করে দিব। তো এটাকে হাইড করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে হোম মেনুতে যেতে হবে। হোম মেনুতে গিয়ে এই যে আপনার অ্যাসাইন আছে, শর্ট অ্যাসাইন, এটার পাশে একটা চিহ্ন আছে আপনি দেখেন শো হাইড, এটা আপনি ক্লিক করে দেবেন। দেখেন এখন আপনার ওই যে অপ্রয়োজনীয় যে কন্টেন্ট গুলো এসেছিল ওটা এখন কিন্তু আর নেই। তো আমি দেখেন এই যে কন্ট্রোল ক্লিক টু ফলো লিঙ্ক, এটা তো একটা লিঙ্ক করা ছিল, আমি এটাকে মার্ক করে দিয়েছি। তো এভাবে যদি আমরা কিছু ওয়ার্ডকে মার্ক করি, যেমন এটা মার্ক করেছি, আমি চাচ্ছি এখন এটাকেও আমি মার্ক করব। এই যে এটাকে আমি মার্ক করে দিই। তো আবার আমি হোম মেনুতে গিয়ে হাইড করে দিই। আর আমি এইটা রেফারেন্সটা মার্ক করে দিই। আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট মেইন এন্ট্রিতে এখানে ক্লিক করবেন। আর যদি সাব এন্ট্রি থাকে আগে মেইন এন্ট্রি দিয়ে তারপর সাব এন্ট্রিতে আবার এখানে ক্লিক করবেন, সিলেক্ট করে ক্লিক করবেন, আপনার এখানে লেখার প্রয়োজন নেই, এখানে চলে আসবে। তো মার্ক করে দিই। আচ্ছা দেওয়ার পর আমি এটাকে এই অপশনটা হাইড করে দিই। তো এখন আসি আমি প্রথম পেজে যাই, যাওয়ার পর আমি এখানে দেখি রেফারেন্সে যাই, যাওয়ার পর এই যে ইন্ডেক্স, ইন্ডেক্স থেকে দেখেন আমার এটা কিভাবে আসলো, এই মার্কটা কিভাবে আসবে, এবং এখানে এটা এই যে প্রিন্ট ভিউ দেখা যাচ্ছে। তো আবার এখানে আছে আপনার টাইপ, কলাম আছে 2 কলাম, আপনি যদি আমি 2 কলামে দেখতে চাই তো আমরা দেখি একটু রাইট অ্যালাইন পেজ নাম্বার, এখানে পেজ নাম্বারটা কিন্তু আমার দেয়া নাই, আমি চাইলে পেজ নাম্বারটাও শো করতে পারি যে ওয়ার্ড গুলো আমি মার্ক করেছিলাম। ওকে দেই, দেখেন আমার 2 কলামের মধ্যে আমার এইগুলো চলে এসেছে, আমার মার্ক গুলো। অর্থাৎ আপনি একটি ওয়ার্ডকে মার্ক করে রাখতে পারেন এটার মাধ্যমে। তো এগুলোর আর এরকম বেশি কিছু কাজ নেই, জাস্ট এই
আগে যে কাজগুলো আমরা দেখিয়েছি প্রায় সেম কাজ, এটার মধ্যে প্রায় মানে ম্যাক্সিমাম সেম কাজ আর কি। তো এখন আমি আসি আমার রেফারেন্সের আর কোনো কাজ নেই, বা এগুলো আর দেখাবো না, এই একই সিস্টেমের এগুলো। তো মেইলে আসি আমরা। মেইল, মেইল দিয়ে কি করা হয় আসলে? মেইলিং, মেইলিং বলতে বোঝায় কি? যোগাযোগ, অর্থাৎ যোগাযোগ স্থাপন করা। তো আমরা মেইলিং এর মধ্যে দেখি কি দেখবো আমরা মেইলিং এর মধ্যে। আমি একটি নিউ ডকুমেন্ট নেই। আমরা কি, সবার কি মনে আছে নিউ ডকুমেন্ট আমরা নিব কিভাবে? হোম মেনুতে আমরা অফিস বাটনে গিয়ে নিউ, হ্যালো অথবা ভাইয়া। হ্যাঁ, হ্যালো জি বলুন। ভাই, আমি একটা কথা বলতেছি। আমি প্রায় 20 মিনিট যাবত কিছু বুঝতেছি না। একটা ভিডিও চলতেছে, আপনি বলতেছেন, আমি কোনো কথাটাই ক্যাচ করতে পারি। আমি 5 মিনিট লেটে ঢুকছি। ভিডিও চলে? কি ভিডিও চলে? আচ্ছা, অন্যরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো। জি স্যার, হ্যাঁ, আমরা তো পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। পাচ্ছি তাহলে পাচ্ছি। তাহলে ভাই রেফারেন্স আপনি নিয়ে একটা কাজ কাজ করেন, চলছে। হ্যাঁ আপনি একটু কাজ করেন, হ্যালো। আপনার ভিডিও, আপনার এটা হ্যাঁ। লিভ আবার নেন, আপনি লিভ হ্যাঁ নিয়ে লিভ আবার নিয়ে আবার ঢুকো। আবার আপনি জয়েন করেন। ও, আর যে কাজটা আমি দেখিয়েছি সোজা কাজ, আপনারা মানে একটু ভিডিওটা দেখে নেবেন, এটা তো আপনার ওই সেই গ্রুপে আপলোড হবেই। স্যার আরেকটা সমস্যা, অ্যাটেন্ডেন্স দেওয়া যাইতেছে না ওই জায়গায় মোবাইলে এতে। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্স চালু করিনি, জি চালু করে স্যার। দিব। ও, আচ্ছা। এখন অনুগ্রহ করে মাইক্রোফোন গুলো মিউট রাখুন। আচ্ছা, আমরা নিউ পেজ নেই। আহ, আহ, একটু ওয়েট করি, আমার একটা ফোন এসেছে, একটু 2 মিনিট। ভাইয়া মানে বুঝতে ওই চ্যাট বক্সে একটা লিংক পাইছি, তো ওখানে চাপ দিছিলাম। তো ওই ভিডিও একটা এসে বাজতেছিল। আমি ওই আওয়াজটা কানে আসতেছে আর এদিকে দেখতেছি। তার জন্য সমস্যা ছিল। আচ্ছা শাহিন ভাই, আমাদের নামাজের পরে আমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিবেন, মানে নামাজের পরে, মানে নামাজের বিরতিতে। ভাইয়া একটা অ্যাটেন্ডেন্স লিস্ট পাইছি, কিন্তু ওই লিংকে ঢুকছি পর আমার যে আমি তো বেসিক কোর্সের উপরে, কিন্তু ওখানে বেসিক হ্যাঁ, ওইটা কোর্সটা আসে না, নিচে আসে মোবাইল অ্যাপ ডেভেলপিং। আচ্ছা, ওইটা নামাজের পরে দিয়ে দিবে, নামাজের পরে। ও তো আচ্ছা, ঠিক আমরা আছে। নিউ ডকুমেন্টে গেলে আমরা এই যে অফিস যে বাটনটা আছে এখান থেকে নিউতে গেলেও হবে, বা আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল হ্যাঁ। এন, কন্ট্রোল এন প্রেস করলেই আপনার একটা নতুন পেজ ওপেন হবে। তো আমরা আসছি কিতে, আমরা মেইলিং এ। তো মেইলিং আমরা প্রথমে দেখি এখানে আছে কি ক্রিয়েট, তারপর আছে স্টার্ট মেইল মার্চ। তো ক্রিয়েটে আমরা দেখি এখানে একটা আছে ইনভেলপস, অর্থাৎ আমরা যদি কোনো চিঠি তৈরি করতে চাই, সেই চিঠির উপরে মানে যে খামের উপরে যে ফরম এবং টু, এই যে লেখাটা আমরা লিখি, তো এখান থেকে আমরা চাইলে এই একটা খামের মতন সাইজ করে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। তো আমরা যাই দেখি, ইনভেলপে আমরা যাই। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনভেলপ এসেছে, এখানে এসেছে ডেলিভারি অ্যাড্রেস, আর একটা নিচে আছে রিটার্ন অ্যাড্রেস। ডেলিভারি অ্যাড্রেস আমরা কাকে চিঠিটা দিব, তার অ্যাড্রেসটা এখানে থাকবে। তো আমরা এটাকে একটু এবিসি কোম্পানি হয়, বা ডেলিভারি অ্যাড্রেস কার বরাবর দেবো, যেখানে যদি আমরা দিই জিএম, জিএম বরাবর যদি দেই, এখানে ঠিকানাটা দিয়ে দিলাম, যদি আমরা ঠিকানাটা দিয়ে দেই, তারপর আমরা ফোন নাম্বারটা
দিয়ে দিলাম, দিয়ে আর এখানে হলো গিয়ে তার যে পাবে আর কি, মানে যে দিবে আর কি, এখানটায় ডেলিভারি অ্যাড্রেস যার কাছে আমরা দিব, যে পাবে আর কি, আর এখানে যে চিঠিটা ছাড়বে তার অ্যাড্রেস। তো এখানে দিয়ে এখন দেখেন আমার যে প্রিভিউ দেখা যাচ্ছে, প্রিভিউতে আমার এই যে ইনভলভটা কিভাবে আসবে, এইখান থেকে আসবে টু, আর এখান থেকে আসবে ফর্ম। এখন আমি এটাকে চাইলে আমার ইনভলভের সাইজটাকে আমি বড় ছোট করে নিতে পারি। তো আমি অপশনে যাই, অপশনে গিয়ে দেখি এই যে একটা আমার অপশন চলে এসেছে। তো এখান থেকে আমি সাইজটা আমি চাই যে সাইজ আছে আমি নিতে পারি, আমার যেটা প্রয়োজন আর কি, সেটা আমি এখান থেকে নিতে পারি। আমার দরকার এইটা, তাই আমি এটা নিয়ে নিই। নেওয়ার পর এখন আমি এখান থেকে ডেলিভারি অ্যাড্রেস ফন্ট, আপনারা চাইলে ফন্টটাকে ছোট বড় করতে পারবেন। তো কালকে কিন্তু মিটিং 3টার সময়, তার আগে লাগবে। হ্যাঁ। আচ্ছা, তারপর হলো গিয়ে এখান থেকে আপনি ডেলিভারি মানে ফন্টের যে বিষয়গুলো আছে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। অর্থাৎ আপনি ফন্ট সাইজও অ্যাড করে নিতে পারেন, বোল্ড করতে নিতে পারেন, ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। ডেলি রিটার্ন অ্যাড্রেস এখানেও আপনারা সেই সেন্ড করতে পারেন। আহ, করে এখন আমি এই যে প্রিন্টিং অপশন দেখি, প্রিন্টিং অপশনে এই যে আমার যে প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা পরিবর্তন করতে পারি যে প্রিন্টিং অপশন থেকে। আমি কিভাবে এটাকে দিব? তো এখান থেকে আমি এই লেয়ার গুলো আমরা নিতে পারি। আচ্ছা, এখন আমি যদি চাই আমি ওকে দিই ফিট অপশন। তো আমরা এখন আমি এখন এটাকে কি করব, এটাকে আমি অ্যাড করব, প্রিন্ট করব না, আগে অ্যাড করব। অ্যাড করে আমি দেখব যে আমার এটা কিভাবে আসলো। শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার, তো শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো আমি অ্যাড টু ডকুমেন্ট এখানে আমি ক্লিক করি। এখন আমি এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য নিউ রিটার্ন অ্যাড্রেস। আচ্ছা, আমি এটা ইয়েস দিই। আমার পেজটা মানে ছোট নেওয়ার কারণে আমার ছোট নেওয়ার কারণে আমার এখানে, বা আমার লেখাটা বড় নেওয়ার কারণে আমার এটা 2 পেজে চলে গেছে। এখন আমি এটা থেকে আমি যেটা করব, আবার আমি আহ, দেখি 10-এ দিয়ে দিই, আর ফন্ট সাইজ গুলো আমরা ছোট করে দিই।
আপনারা আমার ওই যে অপশনে আমি ওখান থেকে আর কি ফন্ট সাইজ বড় হওয়ার কারণে আর ওই যে অপশন সিলেক্ট করেছিলাম ওটার কারণে আমার চেঞ্জটা অপশনের যে ইনভলভের যে সাইজটা ছোট হওয়ার কারণে আমার 2 পেজে চলে গিয়েছিল। তো আমি এখন মানে নরমালি করে দিয়েছি, মানে কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট আমি এখানে লিখে নরমালি করে দিয়েছি এবং চেঞ্জ এখান থেকে অ্যাড টু ডকুমেন্ট করে দেওয়ার ফলে আমার আর কোনো সমস্যা হয় না। এখন দেখেন মানে এই হলো আমার টু, আর এটা হলো ফরম। আমরা চাইলে এটাকে একটু মানে সরাতেও পারি, মানে এটা একটা বক্স আকারে তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটাকে যদি একটু ডানে বাই আমরা সরাতেও পারি, মানে এডিট করতে পারি এর কাছে চাইলে। আমরা যদি চাই এটাকে একটু মানে ডানে বাই নিয়ে আসবো, তাহলে আমরা এটাকেও কিন্তু একটু সরাতে পারি। তো এটা হলো এই যে আমার যে আহ, এই যে রুলার যে অপশনটা আছে, এই রুলারটা আমি চেপে যদি একটু ডান দিকে সরিয়ে দিই, এই লেখাটা ডান দিকে সরে যাবে। এটা একটা ইনভেলপ তৈরির ক্ষেত্রে এটা করা হয়। এখন আমি চাচ্ছি যে আমার যে কোম্পানি, সেই কোম্পানির কিছু স্টিকার মানে কিছু লেবেল তৈরি করব এবং একটা পেজে অনেকগুলো হবে, একটা পেজে অনেকগুলো হবে। তো আমরা এখান থেকে এই যে লেবেল ক্রিয়েটের মধ্যে লেবেল, এই লেবেলে গিয়ে এখন আমি এখানে যদি লিখে দেই, যা লিখবো আর কি, আমার কোম্পানির নাম লিখবো, আহ, তারপর যদি নাম লিখবো, তারপর একটা যদি প্রাইস লিস্ট দেই, প্রাইস দিব এবং এটা আহ, হ্যাঁ, এটা আর কিছু যদি দিতে চাই, কোনো আরো কিছু ডিসক্রিপশন যদি দিতে চাই আমরা দিতে পারবো, সমস্যা নেই। যদিও আরো কিছু ডিসক্রিপশন দেওয়া লাগে, আমরা প্রাইস দিতে পারি, মানে একটা পণ্যের আমরা লেবেল করব, সেই পণ্যটার আমরা প্রাইস দিব, আহ, তার যে ডিসক্রিপশন আছে, তার গুণগত মান কি, এবং তার কি কি দিয়ে তৈরি, সেগুলো যদি আমরা এখানে লিখে দেই, তো লেখার পরে আমরা চাচ্ছি এটা একটা পেজে অনেকগুলো হবে। অর্থাৎ আমার একটা পেজে 30 পেজ, মানে 30 কপি 40 কপি হবে এইভাবে। তো আমি এখান থেকে প্রথমে এখানে লিখে নিব, শুধু একবার এখানে লিখে নিব। নেওয়ার পর আমি অপশনে যাব, অপশনে গিয়ে এই যে আমার যে অপশনটা আসছে, তো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি আমার এই যে 30 পেজ, 30 পার পেজ, এই যে 30 পার পেজ আছে, আরো অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে 30 পেজ আমরা যদি ক্লিক করে দেই, তো আমরা ক্লিক করে ওকে করে দিলাম, ক্লিক করে ওকে করে দিব, বা আবার যদি চাই নিউ লেভেল তৈরি করব এখান থেকে করতে পারি। আচ্ছা, আগে এইটা দেখি, 30 পার পেজে, মানে পার পেজে 30টা। তো আমি এটা দেখি, নিলাম, নেওয়ার পর আমি নিউ ডকুমেন্ট, অর্থাৎ এই নিউ ডকুমেন্টে আমি ক্লিক করি। দেখেন এই যে আমি যে করে যে লেভেলটা তৈরি করেছি শুধুমাত্র একটা বক্সে, এখন এটা আমার 30টা হয়ে গেছে, একটা পেজে 30টা হয়ে গেছে। তো আমি এগুলো একটা স্টিকারে প্রিন্ট করে আমি এগুলো কেটে কেটে এগুলো কাজ করতে পারি। অর্থাৎ একটা লেভেল তৈরি করার ক্ষেত্রে আমার এই লেভেল দিয়ে করা হয়। কোন স্টিকার প্রিন্ট করার ক্ষেত্রে মানে একই জিনিস আপনি বারবার লিখবেন। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ওই যে টেবিল আছে আমাদের, এই যে টেবিল, ইনসার্টে গিয়ে টেবিল দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে একবার লিখে কপি পেস্ট করতে হবে। আর এখান থেকে করলে আপনাকে যেটা করতে হবে, শুধুমাত্র একবার এখানে লিখবেন, লিখে অপশনে গিয়ে এখান থেকে আপনি ধরিয়ে দিবেন। এখান থেকে আরো কিছু অপশন আছে, আপনারা এগুলো নিজেরা একটু দেখে নিবেন। যাই হোক, গেল। তো আমি এটা দিয়ে সাধারণত লেবেলের স্টিকারের কাজটা করা হয়। তারপর আসি আমরা, এখানে আছে স্টার্ট মেইল মার্জ। হ্যাঁ, দেখেন এই যে স্টার্ট মেইল মার্জের নিচে যে অপশনগুলো, এই অপশনগুলো হাইড হয়ে রয়েছে। অর্থাৎ আমি এই যে স্টার্ট মেইল মার্জ, এই যে কাজটা করব, এই কাজটার সাথে বাকি এই কাজগুলো জড়িত। অর্থাৎ আপনি একটা লেটার লিখেছেন, সেই লেটারটা আপনার
আপনি একটি লেটার লিখেছেন, সেই লেটারের আপনার উম, যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ আপনি জবের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দিবেন। তো সেক্ষেত্রে আপনাকে দেখা গেছে যে অনেকগুলো আহ, চিঠি করতে হবে, অর্থাৎ অনেকগুলো লেটার করতে হবে। তো আপনি একটা লেটার তৈরি করে মানে একই লেটার অনেক জনকে দিবেন আর কি। সেক্ষেত্রে আপনি অনেকগুলো নাম আপনার বারবার কপি করে ইউজ করা লাগবে। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে এটা দেখছি। এই একটা লেটার, এই লেটারটার আমি এখানে যে আমার কোম্পানির নামটা, কোম্পানির নাম বা যার বরাবর যাবে আহ, সেই ডেজিগনেশন, কোম্পানির নাম, অ্যাড্রেস, ঠিকানা। তো আমি এই চিঠিটা যদি আমি এই বারবার করতে যাই, তো সেক্ষেত্রে আমাকে বারবার কপি করে আমার বারবার এই নামগুলো আবার পরিবর্তন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার মেইলিং অ্যাড্রেসটা করতে হয়। মেইলিং অ্যাড্রেস করার সুবিধাটা হলো, আপনি যখন একবার করবেন এই স্টার্ট মেইল মার্চ, তো আমি স্টার্ট মেইল মার্চে যাই, তো আমি লেটার, লেটার করবো, আমি লেটারে দিচ্ছি। আহ, হ্যাঁ, আচ্ছা, আমরা লেটার করবো ঠিক আছে, কিন্তু আমরা প্রথমে যাব স্টার্ট মেইল মার্জে গিয়ে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ, এটা আমরা ক্লিক করব। আচ্ছা, নামাজের টাইম কি চলে এসেছে? না স্যার, নামাজ 4টিতে, নামাজ 4টি। আচ্ছা আচ্ছা, তো আমরা আহ, এই যে আমরা প্রথমে গেলাম স্টার্ট মেইল মার্জে গিয়ে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ, তো এখান থেকে আমরা প্রথমে যাব লেটার। লেটারে গিয়ে আমরা এখন এখান থেকে এই যে নিচে এই যে এটা, যখনই আমি এটাই ক্লিক করেছি স্টেপ বাই স্টেপ, তখনই এই আমার ডান পাশে মেইল মার্জ এই একটা অপশন চলে এসেছে। তো প্রথমে আমি এখান থেকে সিলেক্ট করব, আমরা আর কি যেটা নিয়ে কাজ করব সেটা আর কি সিলেক্ট করব। করার পর আমরা, যেমন এখন আমি লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করতেছি, এখানে লেটার দিব, দেওয়ার পর নেক্সট, এই যে নেক্সটটা দেখা যাচ্ছে, নেক্সটে দিব। দেওয়ার পর এখানে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, হ্যাঁ আমরা কারেন্ট এই পেজটি আর কি আমরা ইউজ করব। তো এটা আমরা নেক্সট দিব। এরপর এখান থেকে লেখা আছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, মানে আমার আগে কি লিস্ট কোনো তৈরি করা আছে কিনা। আমার যেহেতু আগে কোনো লিস্ট তৈরি করা নেই, সেক্ষেত্রে আমি টাইপে নিউ লিস্ট, এটা আমরা ক্লিক করব। টাইপে নিউ লিস্ট তৈরি ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পর দেখেন অ্যাড নিউ অ্যাড্রেস লিস্ট, অর্থাৎ এখানে আপনার টাইটেল অর্থাৎ আপনার কোম্পানির নামটা দিতে পারেন, মানে এবিসি, আমি সংক্ষিপ্ত দেখাচ্ছি, ফার্স্ট নেম দিতে পারেন এ, ফার্স্ট নেম বি, জাস্ট টাইটেলটা আমার এখানে কোম্পানি নেম আছে, আমি টাইটেল জায়গায় আমি সিরিয়াল নাম্বারটা দিচ্ছি। তারপর কোম্পানি নেম দিই এবিসি, মানে এখান থেকে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিন। তারপর এই যে স্কোর আছে, মানে এখানে অনেকগুলো তথ্য আছে, অ্যাড্রেস লাইন টু, সিটি আছে কি সেটা আপনারা দিয়ে দিলেন, স্টেট দিয়ে দিলেন, জিপ কোড, হ্যাঁ অনেক তথ্য আছে, যে তথ্যগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো এই তথ্যগুলো দিয়ে আপনারা একটা লিস্ট, অর্থাৎ আপনি চাচ্ছেন না একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আপনি মনে করেন যে 10 বা 20 জনকে দিবেন, তো সেই ক্ষেত্রে আপনি স্যার আমরা যদি স্যার এখান থেকে কিছু একটা লিস্ট কমাই দিতে হয় তাহলে কি করতে হবে স্যার? এখান থেকে আপনি যে এই সবগুলোই, এই যে আমার এখানে যে আছে, এখান থেকে যে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, মানে সবগুলোই যে আপনাকে দিতে হবে এমন কথা নাই। আপনি চাইলে অল্প যেখানে যেটা যেটা দরকার আপনার এইগুলো দিয়ে আপনি একটা লিস্ট তৈরি করতে পারেন। যেমন এই একটা হয়েছে, আমি চাচ্ছি নিউ এন্ট্রি, মানে আরেকটা করব। আবার আপনি যদি চান, সেটা হলো গিয়ে আমরা একটা টেবিল, যেমন টেবিল তৈরি করেছি, ওই টেবিলে আগে থেকেই আমি একটা লিস্ট তৈরি করে রেখেছি।
টেবিলে মানে এই এখান থেকে তো ক্রিয়েট করেছি, আমরা এখান থেকে ক্রিয়েট না করে আমরা এই যে ওয়ার্ড আছে, আমরা ওয়ার্ড ফাইল হোক এক্সেল ফাইল হোক যে কোনো ফাইল, আমরা যদি একটা লিস্ট তৈরি করে রাখি সেই লিস্টটাও কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমরা একটু আপনাদের দেখাই, এখানে তো 2, এটা 3। তো এভাবে করে, আচ্ছা 4টা আমি বেশি দেখাচ্ছি না, আমি 4টা লিস্ট তৈরি করে নিচ্ছি। ফোন মিউট করে দিন, করার পর আমি ওকে দিয়ে দিচ্ছি। এখন এইটাকে আমরা মানে সেভ, এটা সেভ করা লাগবে। আচ্ছা আমি এটা ডেস্কটপে সেভ করে দিচ্ছি, ওয়ান নামে সেভ করে দিচ্ছি। তো এখন আমার এটা সিলেক্ট আছে, তো আমি যদি এখান থেকে চাই আমি এটা ওকে করে দিই। দেওয়ার পর এখন এই এই যে আমার আসছে দেখেন, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, মানে যে লিস্ট আমি তৈরি করেছি সেই লিস্টে এখন চলে এসেছে। তো আমি এখান থেকে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট করেছি। এখন এখান থেকে আপনার এই যে এডিট, যে লিস্ট আমি তৈরি করেছি, এডিট পার্টিসিপেন্ট, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। আচ্ছা রাইট, এডিট করতে পারেন, যে লিস্টটা তৈরি করেছে সেটাকে আবার এডিটও করা যাবে আর কি। তো এখন আমি রাইট নেক্সটে যাব, রাইট ইউর লেটার। তো যাওয়ার পর এখন আমি প্রথমে যে বিষয়টা দেব সেটা কি দেব, প্রথমে দেব আমার গ্রিটিং লাইন। এই দেখেন আমরা যখন কাজটা করেছি, এই যে স্টার্ট মেইল মার্জ, তার সাথে সাথে কিন্তু আমার এই যে অপশনগুলো কিন্তু আমার শো হয়ে গিয়েছে। অর্থাৎ স্টার মেইল মার্জের সাথে বাকি অপশনগুলো কিন্তু যে কাজগুলো এখান থেকে করেছে, যে সিলেক্ট পার্টিসিপেন্ট, এডিট রিসিপিয়েন্ট, এখানে কিন্তু এই যে প্রিভিয়াস এ গেলে এই যে এডিট পার্টিসিপেন্ট কিন্তু আছে। তো আমরা প্রথমে এটা অ্যাড করে দেই। হ্যাঁ, গ্রিটিং কি হবে আমার, ডিয়ার হবে নাকি টু হবে, তো টু, টু দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমার আহ, কি বলা যায়, অ্যাড্রেস দিয়ে দেই। এই যে কোনটা দিব, এইটা, তো এটা আমি ওয়ানে আছে, তো এটা আমি অলরেডি করা আছে। এখানে দেখেন প্রিভিউ, হেয়ার ইজ অ্যান প্রিভিউ ফরম ইউর রিসিপিয়েন্ট লিস্ট ওয়ান। আমার রিসিপিয়েন্ট লিস্টে আমি 4টা করেছিলাম, সেক্ষেত্রে আমি ওয়ানটা আমি দিব। তো ওয়ান দিয়ে আমি যেখানে ওয়ান মানে সিলেক্টই আছে, তো আমি ওয়ান দিয়ে ওকে দিব। তারপর আমি নেক্সটে যাই, যাওয়ার পর কমপ্লিট মার্কস, দেখেন আমার এই কিন্তু চলে এসেছে, ওয়ানে যে যা 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 আমি করেছি সেগুলো কিন্তু আমার চলে এসেছে। এটা নিচে দিয়ে দিই। তো আমরা এই একটা লিস্ট আমরা করেছি 4টা, মানে এই এই লেটারের এগেনস্টে আমি 4টা লিস্ট তৈরি করেছি, সেই লিস্টের আমি একটা শো করেছি। এখন আমি চাচ্ছি 1 না 2 নিব, তাহলে এখান থেকে আমি 2 সিলেক্ট করে দিই, এই 2 চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চাচ্ছি যে সবগুলো পেজই আমার আসবে, একসাথে আমার সবগুলো পেজই আসবে। তো সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে, এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স, এই যে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডান কর্নারে মেইল মার্কস এর অপশনের মধ্যে এডিট ইন্ডিভিজুয়ালস লেটার, আপনারা যদি এটা ক্লিক করেন, এই যে অপশনটা আসছে, এখন আমি এখান থেকে যতগুলো করব, আমি চাইলে এখান থেকে যদি 20টা থাকে আমি 1 থেকে 10 সেটাও করতে পারি। আবার আমি অল অল দিলে কি হবে, সবগুলো চলে আসবে। তো আমি অল ওকে দিয়ে দিলাম। এখন আমার কিন্তু সবগুলো চলে এসেছে, দেখেন 4 পেজ, এই যে এখানে নিচে দেখা যাচ্ছে 1 থেকে 1 of 4। তো আমি যে 4টা লিস্ট তৈরি করেছি সেই 4টা লিস্ট আমার কিন্তু পেজ চলে এসেছে। আমার লেটার কিন্তু আমি একটাই লিখেছি, আমার এই আমার কিন্তু এই যে টুর পর কিন্তু আপনারা একটু জাস্ট চেষ্টা করবেন, এটা এন্টার দিয়ে দিবেন।
তো এইভাবে আপনারা এক এক করে মানে মেইল মার্জের সাহায্যে আপনারা একটা লিস্ট তৈরি করে একটা লেটারকে এই লিস্টের মাধ্যমে মার্জ করে নিতে পারেন। তো এখন নামাজের বিরতি দিচ্ছি। স্যার আমাদের যে একটা অ্যাসেসমেন্ট হওয়ার কথা চতুর্থ ক্লাস মানে মেইল মার্ভিং মানে ওয়ার্ড এর উপরে ওইটা কি কবে হবে? আচ্ছা, এটা নিয়ে আমরা এই নামাজের পর কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা। কত মিনিট পর চলে আসবে সবাই? 4:15 চলে আসবেন, 4:15।